এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, মৌসম বেনজির নূর অর্থাৎ মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার পা ধুয়ে দিলেন এক আদিবাসী মহিলা। প্রচারে গিয়ে বিতর্কে মালদা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৌসম বেনজির নূর। মালদার হবিবপুরের বামনগোলার ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনারা ছবি দেখতে পাচ্ছেন, মৌসম বেনজির নূরের পা ধুয়ে দেওয়া হচ্ছে। মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী হবিবপুরের বামনগোলার এই ঘটনা। এই সম্পর্কে আমরা আরো জানবো। আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা এই মুহূর্তে রয়েছেন ফোনে। সেবক, জানতে চাইবো ঘটনা সম্পর্কে। পা ধুয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর মৌসম বেনজির নূরের, কি ঘটনাটা ঠিক কি? একদমই সুমদিত্য, আজকে প্রচারে বেরিয়েছিলেন মৌসম বেনজির নূর। তিনি হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের জগদল্লা গ্রামে যান। গ্রামটি মূলত আদিবাসী অধ্যুষিত। এখানে মৌসমকে নিয়ে যথেষ্ট উৎসাহ ছিল এবং মৌসম পৌঁছানোর পর আদিবাসী মহিলারা তাকে নিয়ে যান বাড়ির পাশে এবং সেখানে চেয়ারে বসিয়ে একটি থালার মধ্যে পা রেখে বয়স্ক মহিলারা তারা পা ধুয়ে দেন এই তৃণমূল প্রার্থী। শুধু তাই নয়, এরপর ফুল মালায় বরণ করা হয়। এরপর দেখা যায় মৌসম নূর তিনি আদিবাসী মহিলাদের সঙ্গে নাচেও অংশ নেন। যদিও যেভাবে পা ধোয়ানোর ছবি ধরা পড়েছে তা নিয়ে কিন্তু বিরোধীরা তারা কিন্তু ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন এবং তাদের মতে যে এটা সৌজন্য বিরোধী, যেভাবে পা ধোয়ানো হয়েছে এবং ভোটাররা যেভাবে পা ধুইয়েছেন প্রার্থীর সেক্ষেত্রে কি করণীয় ছিল এটা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। এবং বিষয়টি অনেকটাই অশোভন। যদিও অনেক এলাকাতে আদিবাসীদের প্রভাবিত অনেক এলাকাতেই অতিথিদের ক্ষেত্রে এই ধরনের রীতি রেওয়াজ গ্রামে প্রচলিত রয়েছে। পুরো বিষয়টিকে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ততার প্রকাশ এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস। যদিও পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু জলঘোলা হতে শুরু করেছে বিরোধীদের অবস্থানে। সমরিত, এখনো পর্যন্ত মৌসম বেনজির নূরের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত মৌসম বেনজির নূরের তার সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূল সূত্রে যেটা বলা হয়েছে, পুরোটাই স্থানীয় মানুষ তারা স্বতঃস্ফূর্ত ভাবে করেছেন। এখানে প্রার্থীর ক্ষেত্রে ইচ্ছে বা অনিচ্ছার কোনো প্রশ্ন নেই এবং মহিলারা তারা স্বতঃস্ফূর্ত ভাবে অতিথি পরায়ণতা থেকেই এটা করেছেন এবং এখানে প্রার্থী তিনি স্বতঃপ্রণোদিত ভাবে কোনো কিছু করাননি। তিনি শুধু যেভাবে অতিথি মতো বরণ করে নিয়েছিলেন গ্রামবাসীরা তাদের সঙ্গে সামিল হয়েছে মাত্র। সমাদিত, এই হবিবপুরের যে বামনগোলা গ্রাম, সেইখানে মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা কি, বা কি এখানে কি এই ধরনের সংস্কার রয়েছে? এই ধরনের অতিথি আপ্যায়ন এভাবেই হয় কি এখানে? একদমই, এটা কিন্তু আদিবাসী অধ্যুষিত গ্রাম। এখানে কিন্তু ভোটারদের বড় অংশ তারা আদিবাসী এবং আদিবাসীদের মধ্যে অনেক ক্ষেত্রে অতিথিদের ক্ষেত্রে স্বাগত জানানোর ক্ষেত্রে এই ধরনের রীতি প্রচলিত আছে। যদিও আগে যেভাবে এই ধরনের রীতি প্রচলিত ছিল তা এখন অনেকটাই কম, তবে এখনো বিক্ষিপ্তভাবে এই ধরনের রীতি স্থানীয় মানুষের মধ্যে দেখা যায়, এমনটা কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন। সমাজিত, ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম সেবক দেব শর্মার সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন মৌসম বেনজির নূরকে বিতর্ক তৈরি হয়েছে এই ছবি সামনে আসাতে। তার পা ধুয়ে দিচ্ছেন এক আদিবাসী মহিলা। প্রচারে বেরিয়েছিলেন তিনি। মালদার উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর পা ধুয়ে দেওয়া হচ্ছে হবিবপুরের বামনগোলায়।